এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছিলাম বোনের বাসায়। তো এখানে আমাদের দাওয়াত ছিল, দাওয়াতেই চলে এসেছি। তো ভাবলাম ঢুকতেই যেহেতু বাসাটা অনেক সুন্দর করে গোছানো প্লাস খুব সুন্দর করে ডেকোরেশন করা চারপাশে। তো ভাবলাম যে ছোট্ট একটা ক্লিপ নিই। খুব বেশিক্ষণ না, অল্প ২-৩ মিনিটের মধ্যে খুব সুন্দর করে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। তো চারপাশ দেখেন এত সুন্দর পরিষ্কার। প্রত্যেকটা কোণায় এত সুন্দর করে ডেকোরেশন করা এবং এত সুন্দর পরিষ্কার। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরকি। এই যে দেখেন চারপাশটা কি সুন্দর করে সাজানো। একটা পাশ কিন্তু এটা হচ্ছে ডাইনিং রুম, ড্রয়িং রুম একসাথে। ড্রয়িং রুমের এক পাশে খুব সুন্দর করে সোফা দিয়ে এবং এই পাশে একটা সুন্দর করে ক্যাবিনেট করে টিভি দিয়ে আর ঝাড়বাতি দিয়ে ডেকোরেশন করা, গাছপালা দিয়ে। আর ওই পাশটা ডাইনিং টেবিল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। আর এই পাশে যে পর্দাগুলা, কি সুন্দরভাবে পর্দাগুলো দিয়ে ডেকোরেশন করা। এই যে সুন্দর করে একটা এখানে ঝাড়বাতি দেওয়া আছে। ঝাড়বাতি দিয়ে অনেক সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা আছে। আর এই বাসাটাতে কিন্তু পুরাটা একদম ওয়াল ক্যাবিনেট করা। কোনো ফার্নিচার বা এক্সট্রা করে কোনো কিছু রাখা নেই। তো এখন আস্তে আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। খুব একটা বেশি ক্লিপ নেইনি আসলে। ২ টা একটা রুমের ক্লিপ নিয়েছি। এদের কিন্তু অনেকগুলা রুম। তো আমি অল্প কিছু রুমের ক্লিপ নিয়েছি। আর এইটা ড্রয়িং রুমের সাথে একটা সুন্দর করে স্টোর রুম করা। সুন্দরভাবে এখানে গেট দেওয়া আছে যাতে ভেতরের স্টোর রুমের মধ্যে কি আছে দেখা না যায়। আর এটা টেবিল, ডাইনিং টেবিলটা আসলে খাবার রেডি করা হচ্ছিল। খাবার আসলে রেডি করা হয়নি, মোটামুটি গোছানো হচ্ছিল। আমি তখন একটা ক্লিপ নিয়েছি। আর এটা একটা খুব সুন্দর রুমের বারান্দা। বারান্দাটা এত সুন্দর করে ডেকোরেট করা। তো যেহেতু কাপড়-চোপড় নেড়ে দেওয়া ছিল, আমি এটা খুব সুন্দর করে ক্লিপ নিতে পারিনি। তাও আপনাদের জন্য টুকটাকভাবে হালকা পাতলা কিছু ক্লিপ নিয়েছি। আর এইটা আরেকটা রুম। আরেকটা রুমের কিন্তু এই যে পুরোটাই আমি বললাম না যে সবকিছু আসলে ওয়ালের সাথে ক্যাবিনেট এর মতো করা। এক্সট্রা কোনো ফার্নিচার নেই। জাস্ট খাটগুলো শুধু এক্সট্রা। আর এই যে ওই রুমটার কিন্তু দেখেন এইটার কিন্তু ড্রেসিং টেবিলটাও ওয়ালের সাথে একদম সেট করা। এক্সট্রা কিন্তু কোনো কিছু যে এক্সট্রা ভাবে রাখা বা কিছু, এই যে এরপর আর কোনো রুমের ক্লিপ নিতে পারিনি, ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এখানে খাবার আসলে যখন খাবার ডেকোরেশন করা হয়েছিল বা সাজানো হয়েছিল সেভাবে ক্লিপ নেওয়া হয়নি। একবারে প্লেটে আমি সবকিছু তুলে নিয়েছিলাম, সেটারই একটা ক্লিপ নিয়েছি। রোস্ট, মাছ, কাবাব, গরুর মাংস, বেগুন ভাজি, সবজি, সালাদ, বোরহানি, ড্রিংকস আরও অনেক কিছুই ছিল। আর কি সবকিছু একবারে নেওয়া হয়নি। আমি যতটুকু প্লেটে নিয়েছিলাম ওইটারই একটা আর কি ছোট ভিডিও করেছিলাম। বাট টেবিলে সাজানোর টেবিলে যে খাবারটা ডেকোরেশন করা হয়েছিল ওইটা আর কি নেওয়া হয়নি। আর এখানে আমি আজকে, এটা গতকালকের ব্লগ ছিল। এখানে আমি আজকে বিকালের নাস্তায় করছিলাম ফুলকপির পাকোড়া। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। দেখেন ভাজার পর কি সুন্দর একটা কালার এসেছে। দেখেই মনে হচ্ছে যে মনটা জুড়ে যাচ্ছে এবং খাই। আর এইটা জাস্ট আমি ফুলকপিটা হালকা একটু লবণ দিয়ে মোটামুটি খুব সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নামিয়ে রেখে ১০-১৫-২০ মিনিট ভাপ দিয়ে নামিয়ে রেখে খুব সুন্দরভাবে বেসন রেডি করেছি। বেসনের মধ্যে ১ চামচ কর্নফ্লাওয়ার, একটু সামান্য ময়দা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু আদা রসুন বাটা দিয়ে অর্ধেকটুকু ডিম দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে ডুবিয়ে ভেজে নিয়েছি। এইভাবে করে কিন্তু আপনারা ফুলকপির পাকোড়া বানাতে পারেন। যেমন ক্রিসপি তেমন মজাদার হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এখানে হচ্ছে ক্লিপ নিচ্ছিলাম, জাস্ট চা খাওয়া হচ্ছিল। তো চা কিন্তু একদমই রেডি করা হয়েছিল। প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের দুধ চাটা খেতেই হবে, একদম খাঁটি দুধের চা। তো আমি, আপু, আম্মু, আমার বোন আমরা ৪ জন একসাথে চা খাই। এখানে চার একটা ছোট্ট ক্লিপ নেওয়া হচ্ছিল, এই আর কি। আর এই যে এই কৌটা ভরে কিন্তু বিস্কিট রাখা হয় সবসময়, টোস্ট বিস্কিট, বিভিন্ন রকম বিস্কিট চানাচুর আর কি থাকেই চার সাথে। আর বিভিন্ন স্ন্যাক্স নাস্তা সবসময় তো থাকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।